ইসরায়েল ইরান সংঘাত বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আমিন সিদ্দিকী ব্রিফিংয়ে জানিয়েছেন, তেহরানে দূতাবাসের কর্মকর্তা সহ 400 জনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হচ্ছে। ইরানে যেসব বাংলাদেশিরা নিরাপদ আশ্রয়ে যেতে চান তাদের সহায়তা করা হচ্ছে বলেও জানান তিনি। লন্ডন সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে প্রধান উপদেষ্টার বৈঠক না হলেও সফরটি সফল হয়েছে বলেও দাবি করেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব। ইমদাদুল্লাহ বাবু রিপোর্ট। ইসরায়েল ইরান পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলা, বেসামরিক হতাহতের ঘটনা এবং দুই দেশের বিভিন্ন স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি বিশ্বব্যাপী বাড়াচ্ছে উদ্বেগ। 5 দিন ধরে চলা সংঘাতে নিজ নিজ নাগরিকদের নিয়ে উদ্বিগ্ন বিভিন্ন দেশের সরকার। এরই মধ্যে ভারত তাদের নাগরিকদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে, আর ইরানের সাথে সীমান্ত থাকায় নাগরিকদের পাকিস্তানে ফিরিয়ে নিয়েছে দেশটি। তবে যুদ্ধাবস্থার কারণে বিমান চলাচল ও ব্যাংকিং লেনদেন বন্ধ থাকায় অন্যান্য দেশের নাগরিকদের মতো সেখানে আটকে পড়েছেন প্রায় 2000 বাংলাদেশিও। সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব জানিয়েছেন, বাংলাদেশিদের বেশিরভাগই সেখানে ইরানি নারীদের বিয়ে করে স্থায়ীভাবে বসবাস করছেন। এদের মধ্যে তেহরানে থাকেন এমন 400 জনকে দূরবর্তী এলাকায় সরানো হচ্ছে। 400 বা এরকম। তেহরানে কিছু বাংলাদেশি আছে যারা এখন এই হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। তাদেরকে আর আমাদের দূতাবাসে যারা কাজ করছেন তাদের জন্যই আমরা কাজ করছি, যাতে এরা নিরাপদে থাকতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রকে এই বিষয়ে অনুরোধ করাটা কতটুকু সমীচীন হবে সেটা নিয়েও আমরা চিন্তা ভাবনা করছি। আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আমরা আহ্বানও জানাই যে যত তাড়াতাড়ি সম্ভব এই সংঘাত বন্ধ করে। এ সময় সচিব জানান, সবকিছু ঠিক থাকলেও লন্ডন সফরে প্রধান উপদেষ্টার সাথে ব্রিটিশ প্রধানমন্ত্রীর বৈঠক না হওয়ার ঘটনাটি ছিল অনভিপ্রেত। সম্পূর্ণ প্রোটোকল দেয়া হয়েছে, যেটা অফিসিয়াল ভিজিট না হলে এইখানে দেয়া হয় না। ফলে ব্রিটেনের প্রধানমন্ত্রীর সাথে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার কেন সাক্ষাৎ হয়নি সেটার দায়ভার কার উপরে? নিঃসন্দেহে আমরা যেহেতু এই সফর পরিচালনার অংশ ছিলাম, সুতরাং কিছুটা তো দায়ভার আমাদের উপরে আসেই। তবে আমি আপনাদেরকে যে অবস্থাটা বললাম তাতে মনে হয় যে কোনো কারণে ওদের পক্ষে এই মিটিংটা করা সম্ভব হয় না। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত আনার বিষয়ে এই মুহূর্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কোনো তথ্য নেই বলেও জানিয়েছেন তিনি। এই বিষয়ে তো এই মুহূর্তে আমার কাছে কোনো তথ্য নেই, আমি এই বিষয়ে কোনো উত্তর দিতে যাচ্ছি না। সচিব আরও বলেন, ভারতে অবৈধভাবে বসবাসরত বাংলাদেশিদের পুশিন বন্ধে দিল্লিকে আলোচনার প্রস্তাব দিয়েছে ঢাকা। সবাই ভালো থাকবেন। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা।